শোনো, নতুন আলু উঠেছে, আমি ওই আলু দিয়ে ঝাল সমেত আলুর দম করব। দেখো, আমি কাঁটা চামচ দিয়ে আলুগুলো ফুটো ফুটো করে নিই। কেন বলো তো? এর ভেতর নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করব। এবার সেদ্ধ করব তো, তাই পরিমাণ মতো জল দেবো। আমি কিছুটা নুন দিয়ে দিচ্ছি, আর 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে সেদ্ধ করব। আমি নুন হলুদ দিয়ে নিয়েছি, তারপরে সেদ্ধ করব। ও ততক্ষণ সেদ্ধ হতে থাক, আমি ততক্ষণ মটরশুঁটিটা ছাড়িয়ে নিই। বেশি মটরশুঁটি লাগবে না, অল্প করেই দিচ্ছি, ভালো লাগবে। মটরশুঁটি তো ছাড়িয়ে নিয়েছি, এবার টমেটোগুলো একটু কুচি করে নিই। রান্নাঘরে যাই, নতুন আলুর দম তৈরি করি। কড়াই তো গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিই। এবার জিরে ফোড়ন দেবো, শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি একটু, আলুগুলো দিয়ে দিলাম। তেজপাতা, টমেটো আর মটরশুঁটি দিয়ে দিলাম। নুন দিয়ে দিই। এবার আদা বাটাটা দিই। এবার মশলাটা দিই, এতে ধনে, জিরে আর লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিচ্ছি। এবার একটু হলুদ দেব। আলুর দমটা তো কষানো হয়ে গেছে, এবারে 1 চামচ মিষ্টি দিয়ে দমে দেবো। আলুর দমটা আমার হয়ে গেছে, এবার ঢাকাটা খুলবো, তারপরে একটু ধনে পাতা দেবো। আমার নতুন আলুর দম তো রেডি, এবার খেতে হবে। এবার সাজিয়ে দিলাম। তোমরা তো দেখলে আমি কিরকম করে আলুর দম বানালাম, তোমরাও এরকম বানাবে।